ক্লিক সোলার ফ্যান দিয়ে চার্জার ফ্যান ব্যাকআপ 7 ঘন্টা নিয়ে আসলাম। আরো একটি ভিডিও, ক্লিকের একটি সোলার ফ্যান বের হয়েছে নতুন, সেই ফ্যানটা নিয়ে আজকে আমি একটা চার্জার ফ্যান বানাবো। আগে দেখি এই ফ্যানটা আসলে কেমন। ফ্যান আনবক্সিং এর পর দেখলাম এর ভিতরে একটি পুরো বডি, দুটো খাঁচা আর একটা পাখা দেওয়া আছে। তো ফ্যানটা খোলার পর আমি যেটা দেখতে পেলাম যে এ যাবৎকালে যত সোলার ফ্যান আমি কিনেছি সেই ফ্যানের মধ্যে এই ফ্যানটা সবচেয়ে মজবুত। চলুন একটু চালিয়ে দেখি। তো চলন্ত অবস্থায় ফ্যানের বাতাস খুবই ভালো, এটার মোট 3টা আছে। তো এখন আমি দেখব যে এই ফ্যানটা চলন্ত অবস্থায় কত অ্যাম্পিয়ার নেয়। তো দেখতে পাচ্ছেন একটা মিটারের সাথে সংযোগ করেছি আমি। 1 এ দিলে মাত্র 4.6 অ্যাম্পিয়ার খায়, 2 এ দিলে 5.4 এবং ফুল স্পিডে দেখুন মাত্র 7। যেহেতু এই ফ্যানে মাত্র 7 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে ফুল স্পিডে, তাহলে এটা দিয়ে যদি চার্জার ফ্যান তৈরি করি তাহলে খুবই ভালো হবে। বিশেষ করে এখানে যদি আমি 2500 মিলি অ্যাম্পিয়ারের 6টি ব্যাটারি দিয়ে একটি 12 ভোল্টের প্যাক তৈরি করি, তাহলে সেটা দিয়ে ফ্যান বানালে এটা কমপক্ষে 7 ঘন্টা চলবে। তার আগে খুলে দেখি এর ভিতরে কতখানি জায়গা আছে। জায়গা অনুযায়ী বোঝা যাবে যে এর ভিতরে আমি কতগুলো ব্যাটারি সেট করতে পারবো। চলুন তাহলে এটা খুলে দেখি। খোলার পর দেখতে পাচ্ছি এর ভিতরে প্রচুর জায়গা। তখনই আমার মনে আসলো এটার ভিতরে লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে তো ফ্যান বানানো যায়, তাহলে তো এটা অনেক দীর্ঘস্থায়ী এবং ভালো একটা ফ্যান তৈরি করা যাবে। তাই আমি 4টা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখছি যে এই ব্যাটারিগুলো দেওয়ার পরে এর ঢাকনা আটকানো যায় কিনা। দেখুন আমি 4টা ব্যাটারি পরপর সাজিয়ে ঢাকনাটা আটকিয়ে দিলাম, আর দেখতে পেলাম হ্যাঁ এর ভিতরে 4টা লিথিয়াম ফসফেট ব্যাটারিও আসছে। তাহলে ভবিষ্যতে আমি 4টা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়েও এই ফ্যান তৈরি করব। তবে এখন তৈরি করব শুধুমাত্র লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে, কারণ সেটার মতো করেই ডিজাইন আমি করেছি। এই বড়িটা কাটাকাটি করে একটা ফিমেল সকেট দিয়েছি, একটা সুইচ দিয়েছি আর একটা বোল্ট মিটার দিয়েছি। আপনাদের কাছে সরি যে এই কাটাকাটি ভিডিও দিতে পারিনি। এর ভিতরে আমি 2500 মিলি অ্যাম্পিয়ারের 6টা ব্যাটারি দিয়ে একটা 5000 মিলি অ্যাম্পিয়ারের প্যাক তৈরি করেছি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে। এগুলো একদম ব্র্যান্ড নিউ ব্যাটারি। এগুলা একদম ক্যাপাসিটি টেস্টার দিয়ে টেস্ট করা। এটার টেস্ট করে আমি এর প্রত্যেকটা ব্যাটারি 2500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত পেয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা। আগে 2000 বা 1500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিতাম বলে এখানে আরো বেশি ব্যাটারি ইউজ করতে হয়। এখন কম ব্যাটারি দিয়ে কাজ চালানো যায়। এখন আপনারা ফ্যানের ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন, ব্যাটারিটা ঠিক এভাবেই সেট আপ করেছি। পাখা খাঁচা ছাড়া ফ্যানের লুকটা এমন। অন অফ বাটনের নিচেই আমি ভোল্ট মিটারটা দিয়েছি সুন্দর করে কেটে, এটাকে দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। আর পিছনে যে সুইচটি দিয়েছি ওটা দিয়ে এই মিটারটি অন অফ করার জন্য ইউজ করেছি। অনেকেই আছেন যারা ফ্যান বাজার থেকে কিনেন, হ্যাঁ বাজার থেকে কিনতে পারেন, কিন্তু এরকম করে যদি ফ্যান আপনারা বানিয়ে নিতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি এই ফ্যান অনেক দিন টিকবে। আর এটার ব্যাকআপ শুনলে আপনারা তো অবাক হয়ে যাবেন। এটার ব্যাকআপ একটা না আমি 7 ঘন্টা পেয়েছি। আর যদি নর্মালে চালান তাহলে একটা না 8-9 ঘন্টা চলা এটা কোনো ব্যাপারই না। দেখতে পাচ্ছেন ফ্যানটা ফুল লুকিংয়ে কেমন দেখাচ্ছে। আমার কাছে কিন্তু চমৎকার দেখাচ্ছে। আপনাদের কাছে কেমন দেখায় জানাবেন।